চট্টগ্রামের প্রবরণা পূর্ণিমার খবর জানাতে এই মুহূর্তে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আনুষ্ঠানিকতা সেটা এবং আপনারা জানেন যে প্রবরণা পূর্ণিমা আড়াই হাজার বছর ধর্মীয় উৎসব, সেইটি প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত যে 3 মাস বর্ষাবাস করেছিলেন, সেই বর্ষাবাস শেষে কিন্তু তিনি এই প্রবরণা পূর্ণিমা পালন করছিলেন এবং সেই থেকে কিন্তু বৌদ্ধের যারা অনুসারী বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা কিন্তু এই প্রবরণা পূর্ণিমা যে আনুষ্ঠানিকভাবে পালন করে আসছেন। এবং আমরা দেখেছি যে শহরের নানা প্রান্ত থেকে যারা বৌদ্ধের অনুসারীরা আছেন তারা এখানে এসেছেন। ভোর থেকে যেসব প্রার্থনা সেগুলো তারা করছেন। এবার উৎসবে মূলত দেশ, জাতি, বিশ্ব মানবের যে সুখ, শান্তি, সমৃদ্ধি সেগুলো কামনা করছেন এবং পাশাপাশি ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটা আমরা দেখেছি যে বৌদ্ধ সংঘের যে পিণ্ডদান, প্রাতবাস, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল যে প্রার্থনা সেগুলো চলছে। এর বাইরে প্রদীপ প্রজ্বলন করছেন এবং তারা প্রার্থনা করছেন যুদ্ধ নয়, শান্তি, বিশ্বের সকল মানুষ যেন সুখে শান্তিতে থাকে সে প্রার্থনা কিন্তু এখানে যারা আসছেন তারা করছেন। এবং এই যে উৎসব, এই উৎসবে কিন্তু সর্বশেষ যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রার্থনা সেটা হচ্ছে সন্ধ্যায় যে ফানুস উড়ানোর মধ্য দিয়ে, এবং তারা বলছেন যে সকল প্রাণী অর্থাৎ সকল মানুষ, মানব জাতি যেন সুখে শান্তিতে থাকে সে প্রত্যাশা কিন্তু তারা এই প্রবরণা পূর্ণিমায় করছেন। এবং বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু যারা বৌদ্ধ ধর্মের অনুসারীরা তারা সকাল থেকে বিহারগুলোতে আসছেন, প্রার্থনা করছেন, সবার মঙ্গল কামনা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।